আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সোয়াইব, সাথে আছেন মোহাম্মদ আয়াজ এবং মোহাম্মদ পিয়াজ। এবারে আমরা চলে আসলাম ভোলা জেলার বাংলা বাজারের বিখ্যাত 500 বছরের বেশি পুরনো মোগল সম্রাটের আমলের মসজিদ ভবনে। চলুন ঘুরে দেখি। Okay, let's go. চলে আসলাম মসজিদের সামনে। মসজিদের সৌন্দর্য দেখে এবং আজ থেকে এত বছর আগেকার যুগেরও কারুকার্য দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছি এবং অভিভূত হয়েছি। নজরই কাটছে না যেন এর দিক থেকে। এবার একটু ভিতরের দিকে ঘুরে দেখে আসি। চলে আসলাম মসজিদের ভিতরে। অন্ধকার জায়গা, গা ঝমঝমে পরিবেশ, সাথে সঙ্গীরা অনেকেই ভয় পেয়েছেন, বিশেষ করে আমাদের তিয়াজ ভাই। ওয়াও, কতটা সুন্দর, মাশাআল্লাহ। আমরা প্রত্যেকেই অভিভূত এর সৌন্দর্য দেখে। এর মায়াভরা সৌন্দর্য এবং হাতের নকশা দেখলে যে কারোরই মন গলে যাবে। ভিতরে অন্ধকার থাকার দরুন একটু দেখাতে অসুবিধা হচ্ছে। একটু বাইরেটা ঘুরে দেখে আসি, চলুন। এত বছর পরও যে এইখানে এই জঙ্গলের মাঝে যে এই মসজিদটা এভাবে দাঁড়িয়ে থাকবে ভাবাই মুশকিল। রক্ষণাবেক্ষণের অভাবে এর দেওয়ালের কয়েকটা জায়গায় দেখেছি খসে পড়ে গিয়েছে। এই মসজিদের দরজার কাছটায় ঢোকার পথে একটি দরজা লাগানো হয়েছিল, সেটাও রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়ে গিয়েছে। চলে আসলাম মসজিদের পশ্চিম দিকে। দেওয়ালে দেখা যাচ্ছে শত শত গাছপালার আবাসস্থল হয়ে উঠেছে। জঙ্গলের মধ্যে হাঁটতেও অসুবিধা হচ্ছে, তাই ভিডিও করতেও একটু অসুবিধা হচ্ছে। একটু না, একটু বলা ভুল হবে, বেশ অসুবিধা হচ্ছে। পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বাহিনী। এর নকশার কাছে আজকের যুগের সেই আধুনিক টেকনোলজির নকশা কিছুই না। এই জঙ্গলের মাঝে আমরা টানা 41 মিনিট হাঁটার পর এই মসজিদে এসে পৌঁছিয়েছি। সম্পূর্ণ বাহিনী আমাদের, সবাই খুশি লাগছে, খুবই খুশি আর কি। তবে ভিতরে ঢুকলে একটা গা ঝমঝমে পরিবেশ অনুভব হচ্ছে। এটা একটা এক গম্বুজের মসজিদ। মসজিদ সম্পর্কে আমরা আরও একটি মজাদার চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করব আপনাদের মাঝে। সেটা হচ্ছে, এখানের আশেপাশের মানুষজনের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করেছি যে এই মসজিদ তারা কি কখনো নির্মাণ করতে দেখেছে, এটা যে আসলেই মুঘল সম্রাটদের আমলের মসজিদ তার কি নিশ্চয়তা আছে। তারা বলেছেন যে তার নির্দিষ্ট কোনো নিশ্চয়তা নেই এবং আমরা অনলাইন ঘাটাঘাটি করেও এর কোনো নির্দিষ্ট নিশ্চয়তা পাইনি। তবে এখানের স্থানীয় যারা আছেন মুরব্বীরা, তোমরা বলছেন ওনাদের বাপ দাদার আমলেও নাকি এই মসজিদটা ঠিক এইরকমেরই ছিল। সেই হিসাবে বলা যায় এটা বহুত দিন আগের এবং মোগল সম্রাটদের স্থাপিত অনেকগুলো মসজিদের সাথে আমরা মিলিয়ে দেখেছি তার ডিজাইনের সাথে ডিজাইনের বেশ সাদৃশ্য রয়েছে। তাই আমরা অনেকটাই বিশ্বাস করেছি যে এটা মোগল সম্রাটদের আমলের মসজিদ। কিন্তু নির্দিষ্ট কোনো প্রমাণ সহ না তথ্য পাওয়া পর্যন্ত আমরা তো বলতে পারছি না যে এটা মোগল সম্রাটদের আসলে আমলের মসজিদ।
যেহেতু মুঘল সম্রাটদের স্ট্রাকচার ডিজাইনের সাথে এর মিল রয়েছে এবং বহুতকাল পুরনো, সেই হিসেবে বলা যায় যে এটা মুঘল সম্রাটদের আমলেরই মসজিদ। এবারে চলুন আমরা বাকিটা এক্সপ্লোর করে দেখি।